হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের সিলেবাস নিয়ে আলোচনা করব। সিলেবাসে কী কী রয়েছে, কী কী পড়তে হবে, কত নম্বরের কোশ্চেন আসবে, কোন জায়গা থেকে। আর তোমাদের এই এমসিকিউ যেটা হবে নভেম্বর মাসে, সেটা 35 মার্কসের হবে। ফলে খুব যত্ন সহকারে, খুব পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। তাছাড়া কোন রাইটারের বই পড়লে বেশি ভালো হয়। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি যথাসাধ্য চেষ্টা করব যে সেটাকে সলভ করার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে একটা। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। ইউনিট 1 থেকে কী পড়তে হবে দেখে নাও। ইউনিট 1-এর চ্যাপ্টারের নাম হচ্ছে খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্যের ভূমিকা। এটা বিগত বছরের যে সিলেবাস ছিল সেই সিলেবাসের মধ্যে এটা ছিল। তো কী পড়তে হবে? খাদ্যের সংজ্ঞা অর্থাৎ কাকে বলে, খাদ্যে কী কী উপাদান রয়েছে, সম্পাদিত শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ, এতে থাকা উপাদান এবং উৎস অনুসারে খাবারের শ্রেণীবিভাগ করতে হবে, মানে খাদ্যের শ্রেণীবিভাগ করতে হবে। খাদ্যের সামাজিক ও মনস্তাত্ত্বিক কার্যাবলী, পুষ্টির সংজ্ঞা, প্রকার, ম্যাক্রো এবং খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট, খাদ্যের আনুমানিক এবং প্রতিরক্ষামূলক নীতি। মোটামুটি তোমাদেরকে এগুলোই পড়তে হবে ফার্স্ট চ্যাপ্টার থেকে। এরপরে কী পড়তে হবে দেখে নাও। খাদ্যের আনুমানিক এবং প্রতিরক্ষামূলক নীতি বললাম। এরপর হচ্ছে খাদ্য এবং ক্যালোরি ধারণা থেকে শক্তি, মানসম্মত খাবার, পর্যাপ্ত খাবার, সুষম খাদ্য। পুষ্টির সংজ্ঞা, শরীরের পুষ্টির 5টি যে পর্যায় রয়েছে সেগুলো পড়তে হবে। খাদ্য পুষ্টির মধ্যে সম্পর্ক, পুষ্টিবিজ্ঞান এবং তাদের প্রয়োগ, প্রাথমিক ধারণা। মোটামুটি তোমাদের এগুলো পড়তে হবে। খুব একটা আশা করি কঠিন নয়, তোমরা এগুলো ক্লাস 9-এও পড়েছো। ফলে খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্যের যে সম্পর্ক রয়েছে সেখান থেকে খুব একটা আশা করি কঠিন লাগবে না। ঠিক আছে, এরপরে নেক্সট দেখো কী রয়েছে নেক্সট পার্টে, যে ইউনিট 2-তে রয়েছে পুষ্টির সাথে স্বাস্থ্যের সম্পর্ক। স্বাস্থ্য সংজ্ঞা, স্বাস্থ্যের মাত্রা, যেমন শারীরিক, মানসিক এবং সামাজিক ইতিবাচক স্বাস্থ্যসূচক, মানে এগুলো পড়তে হবে যে খেলে কী রকমের হয় বা স্বাস্থ্য কী ধরনের ইতিবাচক প্রভাব ফেলছে। অপুষ্টির সংজ্ঞা, ভারতে অপুষ্টির কারণ, অপুষ্টির শ্রেণীবিভাগ, ওভার, আন্ডার এবং ভারসাম্যহীনতা, মানে অপুষ্টি হলে কি হয়ে থাকে, কেন অপুষ্টি হচ্ছে, কোন কোন দেশে হয়, ভারতবর্ষে কেন অপুষ্টি হচ্ছে। তো সেই সমস্ত ব্যাপার নিয়েও তোমাদের এই চ্যাপ্টারে আলোচনা করা হবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। এর পরে পারে দেখো কী রয়েছে, নির্দিষ্ট ঘাটতিজনিত ব্যাধি, শুধুমাত্র রূপরেখা, পুষ্টির স্থিতি ধারণা এবং পুষ্টির অবস্থার মূল্যায়নের পদ্ধতি, যেমন নৃতাত্ত্বিক রয়েছে, বায়োকেমিক্যাল, ক্লিনিক্যাল, মানে এগুলো সব পরীক্ষা নিরীক্ষা হবে, ডায়েট সার্ভে, ফিজিক্যাল, কার্যকরী মূল্যায়ন, অবস্থা মূল্যায়নের জন্য বৃদ্ধির চার্ট, এ সমস্ত পড়তে হবে এখান থেকে। তোমাদেরকে আরেকবার বলছি যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমাদের চ্যাপ্টার ওয়াইজ পড়া বোঝানো হবে এবং তার সাথে সাথে কিছু এমসিকিউ লেখানো হবে। ফলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। যত শেয়ার করবে তত আমার আরও ভিডিও করতে আরও মোটিভেট পাবো, অনুপ্রেরণা পাবো, কারণ তোমরাই হচ্ছে আমাদের অনুপ্রেরণার মূল উৎস। দেখো এরপরে পার্টি কী রয়েছে, পুষ্টিতে কার্বোহাইড্রেট, কার্বনের যৌগ হিসাবে কার্বোহাইড্রেটের মৌলিক ধারণা, সংজ্ঞা, খাদ্য তালিকাগত উৎস, দৈনন্দিন প্রয়োজনীয়তা, কার্বোহাইড্রেটের গঠনগত, তাদের মধ্যে সাধারণ, চিনির ইউনিটের ওপর ভিত্তি করে প্রাথমিক ধারণা, হেক্সোসের রাসায়নিক গঠন, শুধুমাত্র গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আছে তোমাদের স্ট্রেট চেন, মনোস্যাকারাইড, এগুলো পড়তে হবে। তারপর হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। এরপরে রয়েছে দেখো মনোমারের প্রাথমিক ধারণা, হাইড্রোলাইসিসের ডিস্যাকারাইড, তাদের পণ্য, পলিস্যাকারাইড, প্রাথমিক ধারণা, রাসায়নিক গঠন, প্রয়োজন, এই সমস্ত তোমাদের মোটামুটি পড়তে হবে। এরপরে রয়েছে দেখো পুষ্টিতে চর্বি এবং তেল, চর্বির সংজ্ঞা, খাদ্য তালিকাগত উৎস, দৈনন্দিন প্রয়োজনীয়তা, ফ্যাটের রাসায়নিক গঠন, অ্যাসিড এবং গ্লিসারলের যৌগ হিসেবে ফ্যাটের রাসায়নিক বৈশিষ্ট্য, যেমন হচ্ছে হাইড্রোলাইসিস, স্যাফোনিফিকেশন, হাইড্রোজেনেশন, রেসিডিটি, ফ্যাটের শারীরবৃত্তীয় কার্যাবলী, খাদ্য তালিকাগত উৎস, দৃশ্যমানতা, ঘরের তাপমাত্রায় অবস্থা এবং রাসায়নিক গঠন প্রাথমিক অনুযায়ী, চর্বিগুলির শ্রেণীবিভাগ, উদ্ভিজ তেল বনাম পশুজ বা প্রাণীজ চর্বির এর মধ্যে পার্থক্য কী রয়েছে, এগুলো তোমাদের পড়তে হবে। এরপরে দেখা রয়েছে ফ্যাটি অণুর উপাদান হিসেবে ফ্যাটি অ্যাসিড,
ফ্যাটি অ্যাসিড অপরাজ্য অ্যাসিড বলা হয় কেন, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, পিইউএফএ, ওমেগা 3, 6, পুষ্টির গুরুত্ব, মনো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, এমইউএফএ যেটা বলা হয়ে থাকে, কোলেস্টেরল টাইপ, সিরামের ধারণা, কোলেস্টেরল যে স্বাভাবিক সিরাম, অতিরিক্ত মাত্রার প্রভাব, এগুলো তোমাদের মোটামুটি পড়ার দরকার। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা আমার কোনো ভুল ভ্রান্তিও যদি থাকে তাহলে সেগুলো কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো টিচার মানে এই নয় যে সব কিছুই পারফেক্ট, যে কিছু কিছু জিনিস ভুল থাকতেও পারে, তো সেগুলোকে আমি চেষ্টা করবো শুধরে নেওয়ার। আর তোমরা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে।